গ্রাম পঞ্চায়েত নিয়ে এবার তৃণমূলের দুই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে ভরতপুরে। কি অভিযোগে অনাস্থা, কি দাবি ব্লক তৃণমূল সভাপতির, পাল্টা ব্লক নেতৃত্ব ও পঞ্চায়েত নিয়েই বা কি তোপ দাগলেন অভিযুক্ত এক সদস্য। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। তৃণমূলের গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে ভরতপুরে। তৃণমূলের 4 পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূলেরই 16 জন পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজকর্মে বাধা দেওয়ার অভিযোগে ব্লক প্রশাসনের দরবারে অনাস্থা আনা হয় বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। অভিযোগ ভরতপুর গ্রাম পঞ্চায়েতে। এই পঞ্চায়েতে মোট 28 জন সদস্য, 3 জন পঞ্চায়েত সমিতির সদস্য নিয়ে বোর্ড গঠন হয় 31 জনের। একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল। প্রধান সহ সঞ্চালক কমিটি গঠন হয়। 10ই ডিসেম্বর দলেরই সঞ্চালক কমিটি 4 জনের বিরুদ্ধে অনাস্থা আনা হয়। সোমবার ব্লক অফিসে হয় হিয়ারিং। ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম ওরফে টার্জেনের নেতৃত্বে বিডিও অফিসে এলেন বিদ্রোহী পঞ্চায়েতের সদস্যরা। ব্লক সভাপতি যদিও গোষ্ঠীকন্দল প্রসঙ্গ এড়িয়ে যান। তার দাবি উন্নয়ন যাতে থেমে না থাকে সেই উদ্দেশ্যেই অনাস্থা। 28টা মেম্বার এবং 3টে পঞ্চায়েত সমিতি, মানে 31 জনের আমাদের একটা ভরতপুর পঞ্চায়েত তার বডি। তো আমরা দীর্ঘদিন লক্ষ্য করছি যে এখানে যে 4টে সঞ্চালক ছিল, তো সেই সঞ্চালকরা তাদের কাজ ঠিকমতো না করার জন্য 16 জনের একটা বডির মেম্বার তারা তাদের প্রতি একটা মানে অনাস্থা নিয়ে এসছেন আর কি, উপসমিতি ভাঙার ক্ষেত্রে। সেই জন্য আজকের এখানে হাজির হয়ে বিডিও তার হিয়ারিং নিলেন। আগামী দিন যাতে ভরতপুর ব্লকের বা ভরতপুর বিশেষ করে গ্রাম পঞ্চায়েত উন্নয়নটা থেমে না থাকে বা সঞ্চালক ভালো সঞ্চালক নিয়ে এসে সেই কাজগুলোকে আগামী দিন যাতে আমরা ত্বরান্বিত করতে পারি, সেই জন্য আজকে বিডিও সাহেবের হিয়ারিংয়ে ওনারা হাজির হয়েছিলেন, আমরা এখানে এসে উপস্থিত হই। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ভরতপুর। ভরতপুর গ্রাম পঞ্চায়েত নামের গ্রাম পঞ্চায়েত, এখানে চুরির একটা লক্ষ্মীর ভাণ্ডার আছে, চুরির সেই ভাণ্ডারটাকে লুটিপুটি খাওয়ার জন্য এই অনাস্থার ওরা প্রস্তাব নিয়ে এসছে। তো এতে আমাদের কোনো অসুবিধা নেই। ব্লক সভাপতি বাজে কথা বলছে, ভিত্তিহীন। এই পঞ্চায়েতে মেন উদ্দেশ্য হচ্ছে লুটেপুটে খাওয়া। এর আগের বোর্ডে কেস কাচারি হয়েছে, সেখানে স্টাফদের সুপ্রিম কোর্টেও জামিন হয়নি। ওরা নিম্ন কোর্ট থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টেও আর কি জামিন হয়নি। বর্তমান যিনি সেক্রেটারি আছেন তিনি আমাদেরকে কোনো রেজলিউশন দেখান না। আর প্রধান তো বাবা মাফিয়া ডন, তিনি একজন মাটি চোর, মাফিয়া, বালি চোর। ভরতপুর থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।